নমস্কার দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি নতুন ভিডিও নিয়ে এবং নতুন টপিকের সাথে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমি কোন রাশি নিয়ে আজকে কথা বলবো। তো আজকে আমি কথা বলবো বৃষ রাশি নিয়ে এবং বৃষ লগ্ন নিয়ে। যাদের বৃষ রাশি এবং বৃষ লগ্ন উভয় ক্ষেত্রেই আমি যেগুলো বলবো সেগুলো একদম 100% মিলে যাবে। এবং যাদের বৃষ রাশি বা বৃষ লগ্ন তারা নিজেদের সাথে আমার কথাগুলো মিলিয়ে দেখেন, বা যাদের বৃষ রাশি নয় তারাও দেখবেন, কারণ আপনাদের আশেপাশে বা আপনাদের পরিবারের মধ্যে কারো না কারো বৃষ রাশি বা বৃষ লগ্ন থেকে থাকবে এবং তাদের সাথেও আপনারা মিলিয়ে নিতে পারেন যে এগুলো মিলছে কিনা। তো তার আগে বলবো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। তো আসুন দেরি না করে শুরু করি আজকে বৃষ রাশি নিয়ে। এবং যাদের বৃষ লগ্ন তাদের ক্ষেত্রেও এইগুলোই ঘটবে যেগুলো আমি বলবো। তো রাশি চক্করে যদি চন্দ্র, দেখবেন যদি রাশি চক্করে চন্দ্র আপনাদের যে রাশিতে থাকবে সেই রাশিটাই হচ্ছে আপনাদের জন্ম রাশি। তো যদি বৃষ রাশিতে থাকে আপনাদের চন্দ্র, তো আপনাদের রাশিটি হচ্ছে সেই ক্ষেত্রে বৃষ রাশি। তো অবশ্যই সেটি একবার দেখে নেবেন যে আপনাদের বৃষ রাশি কিনা। আজকে আমি বলতে চলেছি বৃষ রাশি নিয়ে। তো যে কোনো রাশি নিয়ে বলতে গেলে আমাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে যে সেই রাশিটির প্রতীক চিহ্ন কোনটা। সব প্রত্যেকটা রাশিরই একটা প্রতীক চিহ্ন আছে। সেই রকমই বৃষ রাশির প্রতীক চিহ্ন হলো একটি ষাঁড়। তো এই ষাঁড় মানে যখন রাস্তা দিয়ে চলে তখন কারো কথা কান দেয় না, সোজা তার মতো করে রাস্তা দিয়ে চলে। তার মানে এই রাশির মানুষরাও কারো কথা কান দেবে না এবং যেটা নিজে ভালো মনে করবে, নিজে যেটা বুঝবে এরা সেটাই করে। আর এরা একটু একগুঁয়ে ও জেদি প্রকৃতির হয়। মানে যেহেতু এরা কারো কথা কান দেয় না, কারো কথা মানে এরা বুঝে না, নিজে যেটা ভালো করে মনে করে সেটাই করে। সেই জন্য অনেক ক্ষেত্রে এদেরকে অনেকজন ভুল বুঝতে পারে বা এদেরকে মনে হবে তাদের জেদি বা একগুঁয়ে প্রকৃতির। এবং ষাঁড় যেমন শান্তভাবে রাস্তা দিয়ে চলে, সেই রকমই এই রাশির মানুষরাও খুব শান্ত হয় এবং রেগে গেলে আবার ষাঁড়ের মতোই ভয়ঙ্কর হয়ে যায় এবং কেউ সহজে এদেরকে উত্তেজিত করতে পারে না। এবং যদি এরা একবার রেগে যায় তো এদের কুল কিনারা ঠিক থাকে না, হুঁশ থাকে না, এদের কন্ট্রোল থাকে না। যদি একবার রেগে যায় তো ষাঁড়ের মতোই এরা রেগে যায়। খুব সহজে এদেরকে কেউ উত্তেজিত করতে পারে না এবং কেউ রাগাতে পারে না, কিন্তু রেগে গেলে এরা কারো হয় না। এবং এই রাশির মানুষরা, যেহেতু এর শুক্র এর অধিপতি গ্রহ, তাই এই রাশির মানুষরা একটু ভ্রমণ প্রিয় হয়। এই রাশির মানুষরা একটু ভালো ঘুরতে ভালোবাসে এবং শুক্রের গুণগুলো এদের মধ্যে থাকে। মানে এরা ভালো ঘুরতে, ভালো খেতে, ভালো ব্র্যান্ডের জামা কাপড় পরতে এগুলো খুবই ভালোবাসে এবং শৌখিনতা এদের খুব প্রিয় হয়। এরা বাড়ির মধ্যে দেখবেন যে এরা বাড়ির মধ্যে খুব সাজানো গোছানো রাখতে খুবই ভালোবাসে এবং সাজাতে গোছাতে এবং খুব ভালো যেখানে থাকবে সেই চারিপাশটা এরা সাজানো গোছানো এদের চাই, শৌখিনতা প্রিয় হয় এরা। এবং এরা এদের মানে বৃষরাশি যাদের হয় তারা একটু পরিবারের প্রতি এদের খুব টান থাকে। এদের পরিবারের প্রতি একটু খুব টান থাকে এবং অনেক ক্ষেত্রে এরা পরিবারকে যতটা ভালোবাসে বা যাদের জন্য এরা টান থাকে বা যাদের জন্য এরা কেঁদে মরে বা করে মরে, কিন্তু অনেক সময় দেখা গেছে যে যাদের জন্য করছে তারাই কিন্তু এদেরকে এত দেখে না বা এদের কেয়ার করে না, মানে এদেরকে বুঝতে চায় না। এই রাশির মানুষদেরকে তার পরিবার বা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঠিক এতটা বুঝতে চায় না। এবং এই রাশির মানুষরা যেহেতু শুক্র এর অধিপতি, তাই এই রাশির মানুষরা একটু প্রেমিক প্রকৃতির হয়। কিন্তু এরা যদি কোনো কিছু একবার ধরে কিন্তু সেটাকে আর এরা সহজে ছাড়তে চায় না। সেটা প্রেম হোক বা ভালোবাসা হোক বা যে কোনো কাজ, যে কোনো কিছু হোক, এরা যদি একটা কাজে ধরে নেয় সেই কাজটা এরা অতি সহজে ছাড়ে না। এবং বৃষ রাশি আমাদের যে শ্রীকৃষ্ণ ঠাকুর আছে, শ্রীকৃষ্ণ ঠাকুরেরও বৃষ রাশি ছিল এবং রোহিণী নক্ষত্র ছিল। তার মানে কৃষ্ণ ঠাকুর যেমন উপদেশ দিত এবং আমাদের নাম্বার 1 যে মোটিভেশন স্পিকার আছে সেটা হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর।
তার মানে এই রাশির মানুষদেরও একটা মোটিভেশনাল গুণ থাকে, এরা কমিউনিকেশন স্কিল এদের মধ্যে ভালো থাকে, এরা ভালো স্পিকার হয়, এরা ভালো রকম কথাবার্তা বলে এবং এরা মানুষকে মোটিভেশন করতে ভালো পারে। যদি কোনো মানুষ ভেঙে পড়ে বা সে জিরো লেভেল চলে যায়, কিন্তু এই রাশির মানুষজন দেখা গেছে যে তাদেরকে সে জিরো লেভেল থেকে আবার উপরে নিয়ে চলে যায়। মানে এদের মানুষকে মোটিভেট করার একটা গুণ থাকে এবং কমিউনিকেশন স্কিল ভালো থাকে এদের মধ্যে। এবং এরা দেখা গেছে যে যে কাজে কমিউনিকেশনের দরকার, যে কাজে বাকচাতুর্যের দরকার, সেই সব কাজ এরা ভালো করে। যেমন সেলস লাইনে কাজ, কাস্টমার কেয়ারের কাজ, সার্ভিস কাস্টমার সার্ভিসের কাজ, মার্কেটিং এর কাজ এরা খুব একটা ভালো করে, যেহেতু এদের কমিউনিকেশন স্কিল খুব ভালো এবং এরা বাকচাতুর্যে খুব পটু হয়। এবং এদের একটু লটারির প্রতি একটু ঝোঁক থাকে, ফাটকা জুয়া লটারি এসবের দিকেও একটু বিশেষ ঝোঁক দেখা যায় এবং এরা অনেক ক্ষেত্রে অনেকভাবে এইসব ক্ষেত্রে লাভবানও হয়ে থাকে। এবং এদের বিশ্বরাশির মানুষরা মানে পৈতৃক সম্পত্তি এবং আত্মীয় সম্পত্তির পাওয়ার যোগ থাকে এবং এরা সরকারি কাজ এবং যে কাজের দায়িত্ব দিয়ে করতে হয় সেই কাজ বা উচ্চ পদস্থ কাজ এরা মানে খুব ভালো পায় বা এরা খুব ভালো করতে পারে এবং এইসব কাজের যোগ এদের জন্য খুবই মানে একটা থাকে। এবং কর্মদিক থেকে মানে এরা ঠিকাদারি কাজ, জমিদারি কাজ এবং জমি সংক্রান্ত কাজ, ঘর বাড়ি এইসব কাজকর্ম এরা মানে ভালো পারে। আর এরা একটু উচ্চ আকাঙ্ক্ষা প্রকৃতির হয়, মানে এরা যা কিছু ভাবে বড় ভাবে, মানে বড় কিছু করার একটা আকাঙ্ক্ষা থাকে এবং সরকারি দিকে মানে বড় পদস্থ কাজের দিকে এদের একটু ঝোঁক থাকে এইসব মানুষদের। এবং বিশ্বরাশি এরা একটু প্রেমিক টাইপেরও হয়, মানে প্রেমের দিকে সফল না হলেও এরা যদি একবার কোনো প্রেমে পড়ে তাহলে এরা সহজে সেই অপোজিট মানে পার্টনারকে এরা সহজে ছেড়ে যায় না। অবশ্যই যদি তারা ছেড়ে যায়, যেতেও পারে, অনেক ক্ষেত্রে হয়েও থাকে যে যায়, কিন্তু এরা সব সময় তাদেরকে মনে রেখে দেয়, মানে এরা মনের মধ্যে কাউকে এত সহজে ভুলে যায় না। এবং এইসব রাশির আর একটা ভালো দিক আছে বা খারাপ দিকেই বলতে পারেন, এরা যাকে ভালোবাসে তাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসে এবং যদি একবার তাকে ঘৃণা করতে শুরু করে, কিন্তু তাকে আর হাজার চেষ্টা করলেও এরা ভালোবাসতে পারে না। তাদের ঘৃণা লেভেলটা এত নিচে নেমে যায় যদি একবার কাউকে ঘৃণা করে, এবং যদি একবার লেগে যায় তো বাস, আর তার প্রতি কখনো তার মায়া টান কিছু আসে না। এদের রাগ যেমন খুব প্রবল হয়, তেমনি ভালোবাসাও খুব প্রবল হয়। এরা যেমন চঞ্চল হয়, সেমনি আবার খুব শান্তও হয়। যেমন একটা ষাঁড় তখন খুব শান্ত হয়, তাকে কেউ কিছু না করলে বা কেউ কিছু তাকে মানে বাধা সৃষ্টি না করলে যেমন ষাঁড়ও উত্তেজিত হয় না, ঠিক এইসব বিশ্বরাশির মানুষরাও মানে এদেরকে যদি কেউ কিছু উত্তেজিত না করে তাহলে এরাও কখনো রাগে না, খুব শান্ত থাকে। কিন্তু একবার যদি কেউ উত্তেজিত করে বা একবার যদি কেউ এদের পেছনে লাগে তো এরা তাকে ছেড়ে কথা বলে না। এইসব হচ্ছে বিশ্বরাশির গুণ। তো অনেক শর্টকাটে বলে দিলাম এবং ডিটেলসে বলতে তো অনেক সময় লাগবে, এবং সময় ধরে ধৈর্য ধরে আপনারা হয়তো ভিডিওটি স্কিপ করে দেবেন, দেখবেন না, তাই আমি শর্টকাটে মেন টপিকগুলো বলে দিলাম। এবং এরা খুব পরোপকারীও হয় এবং এদের মানে একটা মন খুবই একটা উষ্ণ মানে নরম প্রকৃতির হয়, মানে এরা বড় দুঃখে কাতর হয়ে যায়। এরা যদি টিভিতে বা সিরিয়ালে কিছু একটা ইমোশনাল সিন থাকে তো সেই সিন দেখলেও এদের চোখের কোণায় জল জমা হয়ে যায়, মানে একটা এরা ই করে নেয়, কানেকশন চলে আসে এদের মধ্যে, সেই কল্পনার জগতে চলে যায়। এসবও দেখা গেছে যদি কোনো ইমোশনাল সিন আসে সেটা সেই ইমোশনাল সিনটা দেখে তারা কেনেও ফেলে অনেক সময়। এবং এরা উপদেশ দিতে ভালোবাসে এবং অন্যের কথা বলতে বা অন্যের চর্চা করতে, অন্যের বিশ্লেষণ করতে এরা তৎপরও থাকে। এইসব রাশিরা বিষ রাশি বা যাদের বিষ লগ্ন, বিষ লগ্নের ক্ষেত্রেও এগুলোই দেখা যাবে এবং বিষ রাশি যার তার ক্ষেত্রেও এগুলো দেখা যাবে। তো অবশ্যই মিলিয়ে দেখে নেবেন আমার কথাগুলো যে কেমন কতটা মিলছে। আমি আশা করি 100% মিলবে, কারণ এটা অ্যাস্ট্রোলজিক্যালি আমি বললাম
আর অনেক ক্ষেত্রে দেখাও গেছে যেগুলো 100% মিলে। আপনি যদি বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন হন, আপনার সাথে মিলিয়ে নেবেন, বা আপনার বাড়ির বা আত্মীয় যদি কেউ হয় বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন, তাহলে আমার এই কথাগুলো মিলিয়ে দেখে নেবেন, 100% মিলে যাবে, এটা আমি আপনাদেরকে কথা দিচ্ছি। এবং শর্টকাটে বানালাম ভিডিওটা, বেশি বড় করলাম না, মেন মেন টপিকগুলো তুলে ধরলাম। এবং নিয়ে আসবো এবার পরের ভিডিও আসবে মিথুন রাশি মেষ রাশির ভিডিও। যদি না দেখে থাকেন তো আমি মেষ রাশির ভিডিও বানিয়ে দিয়েছি, দেখে আসতে পারেন, আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আজকে বৃষ রাশি বানালাম এবং কালকে বানাবো মিথুন রাশি নিয়ে। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, কমেন্ট করে দিন এবং একটু সাপোর্ট করুন, একটু সহযোগিতা করুন, যাতে নতুন নতুন ভালো ভিডিও আমি বানাতে পারি। তো সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে 22 22 তারিখ, 22 জানুয়ারি, আজকে আমাদের শ্রী রামচন্দ্রের মন্দির স্থাপনা হয়েছে। তো তার জন্য আমরা প্রত্যেক ভারতবাসী খুবই খুশি। তো দীর্ঘ 500 বছর পর এমন একটা ভালো জিনিস আমাদের এই ভারতের মধ্যে হলো, তার জন্য আমরা খুবই গর্বিত। তো সকলকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম সকলকে। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু বামদেব, জয় মাতারা।